একমাত্র ছেলে নিজের মা আর ভাইকে ঘর থেকে বের করে দিল। মা চুপ রইলেন, ভাই মাথা নিচু করে নিল। কিন্তু এরপর তারা যা করলেন তা শুনে সারা পৃথিবী কেঁদে উঠল। এই গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। সকালের হালকা রোদ উঠোনে ছড়িয়ে পড়েছিল। সেই উঠোন যেখানে একসময় হাসির শব্দ গুনগুন করত, আজ একদম শান্ত। অশ্বত্থ গাছের পাতা বাতাসে সরসর করছিল, কিন্তু সেই শব্দেও আজ কোনো শান্তি ছিল না। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মহিলা, সাদা শাড়িতে মোড়ানো, হাতে কাঠের লাঠি ধরা, এক দৃষ্টিতে সামনে তাকিয়েছিলেন। তার চোখে না ছিল রাগ, না ছিল অভিযোগ, শুধু একটা গভীর ক্লান্তি ছিল, যেন জীবন সবকিছু কেড়ে নিয়েছে। তার নাম ছিল সারদা দেবী। এই ঘরেই তিনি যৌবন কাটিয়েছিলেন, এই উঠোনেই সন্তানদের হাঁটতে শিখিয়েছিলেন, এবং এই ছাদের নিচেই নিজের স্বামীর শবযাত্রা উঠতে দেখেছিলেন। সারদা দেবীর নজর সামনে থাকা বড় বাড়িটির উপর আটকে গেল, সেই বাড়ি যা তার স্বামী হরিনাথ নিজের হাড় গলিয়ে তৈরি করেছিলেন। খেতে ঘাম ঝরিয়ে অন্যের ঘরে মজুরি করে তখন কোথাও গিয়ে ইঁটের পর ইঁট জুড়ে এই ঘর দাঁড়িয়েছিল। আজ সেই ঘর তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। তার পাশে দাঁড়িয়েছিল ছোট ছেলে মোহন। মোহনের বয়স ৩০-এর কাছাকাছি ছিল, কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি ক্লান্তি ছিল। ছেঁড়া জামাকাপড়, ধুলোমাখা মুখ, সে বারবার মায়ের দিকে তাকাচ্ছিল, যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছিল। ঘরের ভেতর থেকে জোর আওয়াজ এলো, কতবার বলেছি আমি, এরা আর এখানে থাকবে না। এই আওয়াজ ছিল রাঘবের, সারদা দেবীর বড় ছেলে। স্যুট বুটে, কবজিতে দামি ঘড়ি, মুখে অহংকার আর চোখে অবজ্ঞা। তার পাশে দাঁড়িয়েছিল তার স্ত্রী নেহা, লাল শাড়ি, ভারী গয়না আর নাকে হালকা কুঞ্চন, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মানুষ নয়, কোনো বোঝা। সারদা দেবী কাঁপতে থাকা হাতে নিজের শাড়ির আঁচল ঠিক করলেন এবং ধীর গলায় বললেন, বাবা, এই ঘর তোর বাবার। আমি তোকে এই উঠোনেই কোলে পিঠে করে বড় করেছি। রাঘব হেসে উঠল, বাবার ছিল, এখন আমার, কাগজ আমার নামে। আর তাছাড়া এসব নাটক বন্ধ করো মা। নেহা খোঁচা মেরে বলল, মাজি, এখন যুগ বদলে গেছে, সব কিছু ফ্রিতে চলে না, এখানে থাকতে হলে খরচ দিতে হবে। মোহন আর থাকতে পারল না, বৌদি, মা হনিনি, কোনো ভাড়াটে নন। রাঘব এক ঝটকায় মোহনের দিকে আঙুল তুলল, তুই চুপ কর, নিজে তো কিছু ইনকাম করিস না আর আমাকে শেখাতে এসেছিস। সারদা দেবীর কানে শব্দগুলো বাজতে থাকল, খরচ, কাগজ, নাটক। তিনি স্বামীর ছবিটা বুকে জড়িয়ে ধরলেন, সেই ছবি যা তিনি রোজ সকালে পুজোর সময় সামনে রাখতেন। হরিনাথের হাসি মুখের ছবি যেন জিজ্ঞেস করছিল, কি এই দিনের জন্যেই এত কষ্ট করেছিলাম। সারদা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রাঘব, তার গলা ধরে এলো, যদি তোর কাছে কোনো ভুল হয়ে থাকে তবে মাকে শাস্তি দিস না, আমাকে এখানেই কোনো কোনায় পড়ে থাকতে দে। নেহা বিরক্ত হয়ে বলল, নাটক বন্ধ করুন, প্রতিবেশীরা দেখছে। রাঘব দরজার দিকে ইশারা করল, আজই বেরিয়ে যান দুজনে, এই ঘর আর আপনাদের নয়। মোহন এগিয়ে এলো, দাদা, আমি মজুরি করে নেব, মায়ের চিকিৎসা করিয়ে দেব, শুধু মাকে বের করে দিও না। রাঘবের চোখে একটুও দয়া এলো না, তুইও এদের সাথে যা, আমার কোনো ফোকটখোরের দরকার নেই। সারদা দেবী মোহনের হাত শক্ত করে ধরলেন, সেই হাতে সেই আপনজন ভাবটা ছিল যা বহু বছর আগে তার স্বামীর হাতে ছিল। ধীরে ধীরে তারা দুজন ঘর থেকে বেরিয়ে এলেন। পেছন থেকে দরজা জোরে বন্ধ হলো, ধড়াম। সেই শব্দ শুধু দরজা বন্ধ হওয়ার ছিল না, সেই শব্দ ছিল মায়ের মন ভাঙার। গলিতে দাঁড়িয়ে থাকা মানুষজন চুপ ছিল, কেউ এগিয়ে এলো না, কেউ কোনো প্রশ্ন করল না। সারদা দেবী শেষবারের মতো ঘরের দিকে তাকালেন। জানলায় ঝুলে থাকা পর্দা নড়ছিল, যেন বিদায় জানাচ্ছে। মোহনের চোখ দিয়ে জল পড়তে লাগল, মা, আমার দ্বারা কিছু হলো না, আমি কিছু করতে পারলাম না। সারদা দেবী তার মাথায় হাত রাখলেন, কাঁদিস না বাবা, ভগবান সব দেখছেন। দুজন ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে চললেন। সূর্য মাথার উপরে ছিল, কিন্তু তাদের জন্য সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। পথে একটা ছোট মন্দির পড়ল, সারদা দেবী সেখানেই বসে পড়লেন। তিনি স্বামীর ছবিটা সামনে রাখলেন এবং চোখ বন্ধ করে নিলেন। হে ভগবান, যদি আমি কিছু ভুল করে থাকি তবে শাস্তি আমাকে দিও, আমার সন্তানদের ভেঙো না। মোহন মায়ের দিকে তাকালো। সেই মুহূর্তে তার মনে হলো মা বৃদ্ধা নন, খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। তার মনে পড়ল কিভাবে মা রাত জেগে জ্বরের ঘোরে তাকে কোলে রাখতেন, কিভাবে না খেয়ে তাকে খাইয়েছিলেন। আর আজ মোহনের মুষ্টি শক্ত হয়ে গেল। মা, আমি কিছু করব, আমি তোমাকে এই অবস্থায় ছাড়ব না। সারদা দেবী চোখ খুললেন, তার চোখে জল ছিল, কিন্তু গলায় বিশ্বাস। আমার তোর উপর ভরসা আছে বাবা। আকাশে মেঘ জমতে শুরু করল, হালকা বাতাস বইল। কারোর ধারণা ছিল না যে আজ যে মা ছেলেকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদের সামনের যাত্রা অনেক হৃদয়কে কাঁদাবে। রাস্তার ধারে মন্দিরের সিঁড়িতে সারদা দেবী চুপচাপ বসেছিলেন।
দিন ফুরিয়ে আসছিল। রোদ এখন হালকা হলুদ হয়ে গিয়েছিল, যেন সেও ক্লান্ত হয়ে গেছে। চারপাশে মানুষ যাতায়াত করছিল, কেউ কয়েন দিল, কেউ মাথা নোয়ালো, কিন্তু কারোর নজর সেই মায়ের উপর পড়ল না যে নিজের পুরো দুনিয়া হারিয়ে ফেলেছে। মোহন পাশেই দাঁড়িয়েছিল। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, যেন কোনো অলৌকিক ঘটনা ঘটবে। কেউ এসে বলবে, মা, আপনি আবার বাড়ি চলুন। কিন্তু এমন কিছুই হলো না। সারদা দেবী ধীরে ধীরে চোখ খুললেন। তিনি স্বামীর ছবির দিকে তাকালেন, তারপর ছেলের দিকে। চল বাবা। তার গলার স্বর খুব ধীর ছিল, কিন্তু তাতে অদ্ভুত এক দৃঢ়তা ছিল। মোহন সাহারা দিয়ে মাকে ওঠালো। তাদের কাছে না কোনো ব্যাগ ছিল, না কোনো জিনিসপত্র, শুধু একটা কাপড়ের থলি, যাতে কিছু পুরনো কাগজ আর হরিনাথের ছবি ছিল। তারা হাঁটতে শুরু করলেন। রাস্তা লম্বা ছিল আর প্রতিটি পদক্ষেপ ভারী। হাঁটতে হাঁটতে সারদা দেবীর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল। মোহন মাকে একটা গাছের নিচে বসিয়ে দিল। মা, একটু থেমে যাই। সারদা দেবী মাথা নাড়লেন। ঠিক আছে বাবা। মোহন মায়ের মুখ দেখে ভয় পেতে শুরু করল। তা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট শুকনো ছিল। মা, জল? মোহন এদিক ওদিক তাকাতে লাগল। কাছেই একটা চায়ের দোকান দেখতে পেল। সে দৌড়ে গেল। দাদা, একটু জল দেবেন? দোকানদার ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। টাকা আছে? মোহন পকেট হাতালল। শুধু কয়েকটা কয়েন। এতটুকুই আছে। দোকানদার গ্লাসে সামান্য জল ঢেলে এগিয়ে দিল। মোহন সেই জল মায়ের ঠোঁটে ছোঁয়াল। সারদা দেবী দুঢোক খেলেন। বাস। মোহনের বুকটা ধক করে উঠল। মা কখনো নিজের জন্য বেশি কিছু চাননি। সন্ধ্যা হতে লাগল। আকাশ লাল হয়ে গিয়েছিল। আজ কোথায় থাকব মা? মোহনের গলা কাঁপছিল। সারদা দেবী চারদিকে তাকালেন। যেখানে ভগবান জায়গা দিয়ে দেন। কিছুটা দূরে একটা পুরনো ধর্মশালা দেখা গেল। দেয়াল ভাঙা ছিল, কিন্তু ছাদ ছিল। দুজন সেখানে পৌঁছলেন। ভেতরে আগে থেকেই কিছু নিরাশ্রয় মানুষ পড়েছিল। কারোর চোখে নেশা ছিল, কারোর চোখে খিদে। মোহন মাকে এক কোণে বসিয়ে দিল। রাত গভীর হতে লাগল। সারদা দেবী শুয়ে পড়লেন, কিন্তু ঘুম এলো না। চোখ বন্ধ করলেই সেই ঘর, সেই উঠোন, সেই রাঘবের মুখ সামনে চলে আসছিল। তার মনে পড়ল, যখন রাঘব ছোট ছিল তখন মা ছাড়া ঘুমাত না। রাতে ভয় পেলে মায়ের আঁচলে মুখ লুকিয়ে নিত। আজ সেই ছেলে? সারদা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি চুপচাপ কাঁদতে থাকলেন, যাতে মোহন না দেখে। কিন্তু মোহন সব দেখছিল। সে কাছে এসে বসল। মা, কেঁদো না। সারদা দেবী চোখের জল মুছে ফেললেন। আমি কাঁদছি না বাবা, চোখে ধুলো চলে গেছে। মোহন বুঝে গেল। সে মায়ের হাত নিজের হাতে নিয়ে নিল। মা, আমি কাজ খুঁজব, যা হোক কিছু করে নেব। তোমাকে এভাবে থাকতে দেব না। সারদা দেবী ছেলের মাথায় হাত রাখলেন। আমার তোর উপর ভরসা আছে বাবা। বাইরে হালকা বৃষ্টি শুরু হলো। ফোঁটা পড়তে লাগল। কেউ জানত না যে এই কান্না শুধু আকাশের ছিল না। রাত অনেক লম্বা ছিল। ধর্মশালার ভাঙা ছাদ দিয়ে জল পড়ছিল। প্রতিটি ফোঁটা যেন সময়ের কাঁটা হয়ে মোহনের বুকে বিঁধছিল। সারদা দেবীর শ্বাস এখন আর আগের মতো ছিল না, কখনো জোরে, কখনো খুব ধীর। মোহন কাছেই বসেছিল, তাদের হাতের তালু ধরেছিল। সে প্রতি মুহূর্তে তাদের নাড়ি অনুভব করছিল, যেন ভয় পাচ্ছিল যে যদি সেই হৃৎস্পন্দন থেমে যায়। মা, সে ধীর গলায় বলল। সারদা দেবী চোখ খুললেন। চোখে ঝাপসা ভাব ছিল, কিন্তু ছেলের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। মোহন। গলার স্বর এত হালকা যে যেন বাতাসে মিশে যাবে। আমি এখানেই আছি মা। সারদা দেবী তার আঙুলগুলো শক্ত করে ধরলেন। সেই ধরায় ভয় ছিল না, শুধু এক মায়ের শেষ ভরসা ছিল। তার নিজের শৈশবের দিন মনে পড়ে গেল। যখন মোহন ছোট ছিল তখন প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। রাত জেগে তিনি জেগে থাকতেন। কখনো কপালে পটি, কখনো শিয়রে বসে ভগবানের কাছে প্রার্থনা। আজ সেই ছেলে জেগেছিল। রাত কোনো রকমে কাটল। সকাল হলো, কিন্তু সেই সকালে আলো কম আর চিন্তা বেশি ছিল। সারদা দেবী উঠতে পারছিলেন না। মোহন ঘাবড়ে গিয়ে কাছের ডাক্তারকে দেখালো। ডাক্তার মাথা নাড়লেন। এদের অবস্থা খুব দুর্বল, ভালো খাবার, ওষুধ আর বিশ্রাম দরকার। মোহন চুপ রইল। তার কাছে পরিশ্রম ছাড়া আর কিছুই ছিল না। সে বাইরে বেরিয়ে এলো। সূর্য প্রখর ছিল। শহর নিজের গতিতে ছিল। কারুর কাছে থামার সময় ছিল না। মোহন আবার কাজ খুঁজতে শুরু করল। আজ তার মজুরি নয়, বেশি টাকা দরকার ছিল।
সে সব জায়গায় গেল, হোটেল, দোকান, গুদাম। কোথাও থেকে জবাব এলো, কাল এসো। কোথাও বলা হলো, তোর অবস্থা দেখ। শেষে এক বৃদ্ধ দোকানদার পাওয়া গেল, দাড়ি সাদা, চোখে অভিজ্ঞতা। কেন ঘুরছিস বাবা? মোহনের চোখ ভরে এলো। মা অসুস্থ। বৃদ্ধ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর বললেন, আজ গুদাম পরিষ্কার করে দে, সন্ধ্যায় টাকা পাবি। মোহন কিছু না বলে লেগে পড়ল। ঝাড়ু তুলল, ধুলো উঠতে থাকল, কাশি আসতে থাকল, কিন্তু সে থামল না। সন্ধ্যায় বৃদ্ধ তাকে টাকা দিলেন, আর এক থলিতে সামান্য কিছু ফলও রেখে দিলেন। মাকে দিস। মোহনের গলা ধরে এলো, ভগবান আপনার ভালো করুন। সে দৌড়ে ফিরে এলো। সারদা দেবী জ্ঞান আর অজ্ঞানের মাঝে ঝুলছিলেন। মোহন তাকে ওষুধ দিল, সামান্য ফল খাওয়ালো। তিনি কষ্ট করে চুপ খুললেন। তুই ক্লান্ত হয়ে গেছিস বাবা। মোহন হেসে দিল। না মা, মিথ্যা ছিল, কিন্তু মায়ের সামনে সে শক্ত হতে চেয়েছিল। দিন এভাবেই কাটতে লাগল। কাজ, হাসপাতাল, ওষুধ, খিদে, চিন্তা। একদিন হাসপাতালে এক ভদ্রমহিলা সারদা দেবীর কাছে বসেছিলেন। তিনি সব দেখছিলেন। ইনি আপনার মা? তিনি মোহনকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ। আপনি একা সব সামলাচ্ছেন? মোহন মাথা নাড়ল। ভদ্রমহিলা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আমি একটা এনজিওতে কাজ করি, আমরা বয়স্কদের সাহায্য করি। মোহনের চোখে প্রথমবার আশা চমকাল। এনজিও সারদা দেবীকে একটা পরিষ্কার ঘরে শিফট করে দিল। ওষুধপত্র নিয়মিত মিলতে লাগল। মোহন দিনে কাজ করত, রাতে মায়ের কাছে বসত। এক রাতে সারদা দেবী হঠাৎ মোহনকে কাছে ডাকলেন। বাবা। হ্যাঁ মা। আমার মনে হচ্ছে আমার সময় আর বেশি নেই। মোহনের বুকটা ধক করে উঠল। না মা, এমন বলো না। সারদা দেবী হালকা হাসি দিলেন। ভয় পাস না, আমার কোনো আক্ষেপ নেই। ব্যাস একটা কথা দে, তুই কখনো কাউকে ঘৃণা করবি না, বিশেষ করে নিজের ভাইকে। মোহন কেঁদে ফেলল। সে আমাদের ঘর থেকে বের করে দিয়েছে মা। ঘর ইট দিয়ে তৈরি হয় বাবা, মা বাবা দিয়ে নয়। সারদা দেবী চোখ বন্ধ করে নিলেন। মোহন তার কপাল চুম্বন করল। সেই রাতে তার ঘুম এলো না। সকালে ডাক্তার এলো। সে চুপচাপ মোহনের দিকে তাকালো। মোহন বুঝে গেল সারদা দেবীর শ্বাস এখন খুব ক্ষীণ ছিল। মোহন তার হাত ধরে বসে রইল। মা, আমি এখানেই আছি। সারদা দেবী শেষবার চোখ খুললেন। মোহন। হ্যাঁ মা, তুই জীবনে অনেক এগিয়ে যাবি। তার ঠোঁট নড়ল। আমার তোর উপর গর্ব আছে। আর তারপর হাত আলগা হয়ে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মোহনের পৃথিবী থমকে গেল। সে চিৎকার করল না, সে কাঁদল না, শুধু মায়ের বুকে মাথা রেখে বসে রইল। এনজিওর লোকেরা শেষকৃত্যে সাহায্য করল। চিতা জ্বলল, ধোঁয়া আকাশে উঠল। মোহন মুখাগ্নি করল। মা, আমি তোমাকে কখনো হতাশ করব না। সেদিন মোহন সত্যিই একা হয়ে গেল, কিন্তু সেদিনই তার ভেতরে কিছু একটা জেগে উঠল। সে শহর ছেড়ে গেল না, সে ভেঙে পড়ল না, সে কাজ করা চালিয়ে গেল। ধীরে ধীরে সে ছোট ছোট সুযোগ পেতে লাগল। কেউ সততা দেখল, কেউ পরিশ্রম। বছর কাটল। মোহন এখন আর মুজুর ছিল না। সে একটা ছোট কাজ সামলাতে শুরু করেছিল। মায়ের শিক্ষা তার সাথে ছিল। আর অন্যদিকে রাঘবের অহংকার বাড়তে থাকল। তার ব্যবসা ডুবতে লাগল। সে বুঝতে পারছিল না যে মায়ের আশীর্বাদ হারিয়ে ফেলে, তার সব কিছু ধীরে ধীরে কিভাবে কেড়ে নেওয়া হয়। চিতার আগুন নিভে গিয়েছিল। বাতাসে তখনও ধোঁয়ার হালকা গন্ধ ছিল। মোহন ওখানেই বসে রইল, অনেকক্ষণ পর্যন্ত। মানুষজন চলে গেল, এনজিওর লোকেরাও। সন্ধ্যা নেমে এলো, কিন্তু মোহন উঠল না। তার সামনে মাটি ছিল। সেই মাটিতেই তার মা ঘুমিয়েছিলেন। সেই মা যিনি কখনো তাকে অভুক্ত থাকতে দেননি। সেই মা যিনি নিজের ভাগের খাবার তার মুখে তুলে দিতেন। আর সেই মা যাকে শেষ দিনগুলোতে সে একটা ছাদ পর্যন্ত দিতে পারেনি। মোহন 2 হাত দিয়ে মাটি স্পর্শ করল। তার আঙুলগুলো কাঁপছিল। মা। আওয়াজ বেরোল না, শব্দ গলার ভেতরেই ভেঙে গেল। সেই রাত একা কাটল। ধর্মশালা এখন খালি মনে হচ্ছিল। দেওয়ালগুলো যেন মায়ের গলার স্বর খিরিয়ে আনছিল। পরদিন সকালে মোহন উঠল, চোখ লাল ছিল। কিন্তু মুখে একটা আলাদা শান্তি ছিল, যেন ভেতরে কিছু ভেঙে গেছে, আর সেই ভাঙা থেকেই কিছু মজবুত জন্ম নিয়েছে। সে মায়ের ছবি তুলল, বুকে জড়ালো এবং ধীরে বলল, এখন আর কান্না নয় মা, এখন কাজ করব। মোহন শহর ছাড়ল না, সে পালায়নি। সে সেই শহরেই রইল যা তাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছিল। শুরু আবার শূন্য থেকে হলো। সকালে কাজ, সন্ধ্যায় অন্য কাজ, রাতে ক্লান্ত শরীর আর জেগে থাকা মস্তিষ্ক। তার কাছে এখন কোনো সাহারা ছিল না, কিন্তু মায়ের কথাগুলো তার সাথে ছিল। পরিশ্রম কখনো বৃথা যায় না বাবা, সততা সবচেয়ে বড় পুঁজি। কারোর মন ভেঙো না। সে প্রতিটি কাজে জান লড়িয়ে দিত। কখনো গুদাম, কখনো দোকান,
কখনো কারখানা। লোক তাকে লক্ষ্য করতে লাগল। এই ছেলেটা কথা কম বলে, কাজ বেশি করে, কখনো চুরি নয়, কখনো অজুহাত নয়। একদিন সেই বৃদ্ধ দোকানদার, যিনি একসময় তাকে কাজ দিয়েছিলেন, তাকে নিজের কাছে ডাকলেন। মোহন, তুই পরিশ্রমী। আমার কাছে একটা ছোট হিসেব নিকেশের কাজ আছে, শিখে নিবি? মোহন মাথা নিচু করে দিল। আপনি শিখিয়ে দিলে শিখে যাব। এখান থেকেই তার জীবন মোড় নিল। সে হিসেব শিখতে লাগল, আয়ের মানে বুঝতে শিখল, সঞ্চয় কি হয়, ঝুঁটি কি হয়। বছর কেটে গেল। মোহন এখন শুধু মজুর ছিল না, সে একজন বুঝদার মানুষ হয়ে উঠেছিল। অন্যদিকে রাঘব, যে ঘরের দরজা সে মায়ের মুখের উপর বন্ধ করেছিল, সেই ঘর এখন শূন্য মনে হতে লাগল। নেহার গলার স্বর এখন সব কথায় চিৎকার হয়ে গিয়েছিল। টাকা কমে আসছিল, ব্যবসায় লোকসান, বন্ধুদের দূরত্ব, রাতের ঘুম উধাও। রাঘব বুঝতে পারছিল না যে সবকিছু হঠাৎ কিভাবে উল্টে গেল। একদিন ব্যাংক থেকে নোটিশ এলো, ঘর বন্ধক ছিল। নেহা কাঁদতে লাগল। এখন কি হবে? রাঘব চুপ ছিল। তার প্রথমবার মায়ের কথা মনে পড়ল। সেই মা, যাকে সে অপমান করেছিল, যাকে সে ঘর থেকে বের করে দিয়েছিল। তার মনে পড়ল, মায়ের চোখে জল ছিল না, শুধু ভাঙা আশা ছিল। অন্যদিকে মোহন এখন একটা ছোট কাজ শুরু করে দিয়েছিল, সততার সাথে। ধীরে ধীরে সে মায়ের ছবি রোজ সামনে রাখত, প্রণাম করত আর বেরিয়ে পড়ত। লোকেদের তার ওপর ভরসা হতে লাগল, কাজ বাড়তে লাগল। কিছু বছরের মধ্যে মোহনের নাম সম্মানের সাথে নেওয়া হতে লাগল। সে এখন একা ছিল না, অনেক নিরাশ্রয় মানুষকে সে কাজ দিয়েছিল, কোনো মাকে অভুক্ত ঘুমোতে দেয়নি। একদিন এনজিও থেকে সেই ভদ্রমহিলা দেখা করলেন। তিনি হেসে বললেন, আপনার মা খুব ভাগ্যবতী ছিলেন। মোহনের চোখ ভরে এলো। মা আজও আমার সাথে আছেন। আর তারপর সেই দিন এলো যখন মোহন সেই গলিতে পৌঁছল যেখানে একসময় তাকে বের করে দেওয়া হয়েছিল। সেই ঘর, দরজা পুরনো হয়ে গিয়েছিল, দেওয়াল খসে পড়ছিল। রাঘব ভেতরে বসেছিল, ভেঙে পড়া, ক্লান্ত। দরজায় শব্দ হলো। রাঘব দেখল, সামনে মোহন দাঁড়িয়েছিল। সাধারণ পোশাক, কিন্তু চোখে আত্মবিশ্বাস। রাঘবের জিভ কেঁপে উঠল। মোহন। মোহন ধীরে মাথা নোয়াল। দাদা। নেহা ভেতর থেকে দেখছিল, তার চোখ নিচু হয়ে গেল। রাঘবের ভেতর কিছু ভেঙে গেল। মা? তার মুখ দিয়ে শুধু এটাই বের হলো। মোহন ঘরের উঠোনের দিকে তাকালো, সেই উঠোন যেখানে মা দুজনকে হাঁটতে শিখিয়েছিলেন। মা আর এই দুনিয়ায় নেই। রাঘব হাউ হাউ করে কেঁদে ফেলল। আমি খুব বড় পাপ করেছি। মোহন চুপ রইল। কিছুক্ষণ পর বলল, মা বলেছিলেন, কখনো ঘৃণা করিস না। রাঘবের মাথা নিচু হয়ে গেল। মোহন ধীরে বলল, এই ঘর মায়ের ছিল, আর মা সবাইকে ক্ষমা করে দিতেন। রাঘব কাঁপতে থাকা হাতে মোহনের পা ছুল। আমাকে ক্ষমা করে দে। মোহন তাকে তুলল। আমি আগেই ক্ষমা করে দিয়েছি। আকাশে হালকা আলো ছড়িয়ে পড়ছিল, যেন কোথাও থেকে কেউ দেখছে, হয়তো মা। মোহন ঘরের উঠোনে দাঁড়িয়ে বলল, এই ঘর আবার ঘর হয়ে উঠবে, কোনো মা এখানে কাঁদবে না। আর সেই মুহূর্তে বাতাস হালকা বইল, যেন সারদা দেবীর আঁচল ছেলের মাথায় আবার পড়ে গেল। যদি এই গল্প আপনার চোখ ভিজিয়ে থাকে, যদি আপনার মায়ের কথা মনে পড়ে গিয়ে থাকে, তবে আজ একটা প্রতিজ্ঞা করুন। নিজের মায়ের শপথ নিন যে আপনি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে প্রতিটি গল্প মা বাবার সম্মান করা শেখায়। আর নিচে কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, মা, যাতে যখনই আপনি এই কমেন্টটি দেখেন আপনার মনে থাকে, মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ।